কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় গত ৯ দিনে শুধু রাজধানীর বিভিন্ন থানায় ২৩৪টি মামলা হয়েছে। এসব ঘটনায় অজ্ঞাতনামা কয়েক লাখ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ১৭ জুলাই থেকে ২৫ জুলাই এই ৯ দিনে সারা দেশে প্রায় ৬,০০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এদিকে গত ২ দিনে ঢাকা থেকে বিভিন্ন মামলায় ২,২০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ডিএমপির তথ্যমতে গত ৯ দিনে রাজধানীর বিভিন্ন থানায় এখন পর্যন্ত ২৩৪টি মামলা হয়েছে। এসব ঘটনায় অজ্ঞাতনামা কয়েক লাখ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে শুক্রবার জুমার নামাজের সময় বিক্ষোভের আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়। যেকোনো পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ডিএমপি। পুলিশের সদস্যদের ইউনিফর্মে অথবা সাদা পোশাকে একা না চলাফেরা করতে সতর্ক করে ডিএমপি। এদিকে রাজধানীর কদমতলী এলাকায় আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনায় ১৯ জুলাই ২ পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় প্রায় ৮,০০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ওই থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, শুধু কদমতলী, যাত্রাবাড়ি ও শনির আখড়া এলাকা থেকেই ১,০০০-এরও বেশি মানুষকে গত কয়েকদিনে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে আরও ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া এই সময়ের মধ্যে নতুন ৫টি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। তিনি বলেন, নতুন মামলার মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় ২টি এবং ফতুল্লা ও সদর থানায় ১টি করে মামলা করা হয়েছে। এদিকে ২৫ জুলাই সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। এর আগে রাজধানীর গুলশানের বাসা থেকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্যদিকে নাশকতাকারীরা চিহ্নিত না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।